জায়গাতে বাবা গিয়ে বসো, ওই জায়গাতে গিয়ে তুমি জান্নাতের হকদার হয়ে যাও, কারণ ওই জায়গাটা, ওই মজলিসটা জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। যে যুবক ভাইরা আজকে ঘুরে বেড়াচ্ছে, কত যুবক ছেলে, কিসের এত কিসের এত রক্তের গরম? তোমার মতো কত যুবক রাস্তাঘাটে পড়ে নিজেদের জান জীবনটা অকালে হারিয়ে ফেলছে। আপনি মনে করছো যে শরীরে এখন টেম্পার আছে, তেজ আছে, রক্তের জোশ আছে, আমি পরোয়া করি না, আমার নামাজ প্রয়োজন নেই, মিলাদ শোনার প্রয়োজন নেই, কোরআন হাদিসের কথা শোনার প্রয়োজন নেই, সময় তো অনেক পেয়ে যাব, 60 বছর 70 বছর জিন্দেগি আমি পেয়ে যাব। এই জিন্দেগানিতে লাস্টের দিকে যখন চলে যাব, 30 35 40 বছর যখন হয়ে যাবে, তখন আমি মসজিদে যাব, নামাজ পড়ব, তখন আমি যাব মাহফিলে বসবো, জলসা মাহফিলের সামনের দিকে বসে নারায়ে তাকবীর দেব, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো। কিন্তু যুবক ভাই আমার, তুমি কি জানো তোমার হায়াতটা কত বছর আছে? এই গ্যারান্টি তুমি কি দিতে পারবে? এই গ্যারান্টি কার্ড কি তোমার কাছে আছে? শোনা, যদি তোমার কাছে থেকে থাকে কোনো সমস্যা নেই, তুমি বেলাগাম বেপরোয়া ঘোরাফেরা করো, কোনো সমস্যা নেই। আর যদি এই গ্যারান্টি কার্ড তোমার কাছে না থাকে, তাহলে সাবধান হয়ে যাও, তাহলে হুঁশিয়ার হয়ে যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে তো বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা শুনেছি সবাই জানি, আমাদের অনেকের মুখস্থ আছে কি না? আছে তো, মুখস্থ আছে। অথচ সেই মৃত্যুর ভয়টা কোথায়? সেই কথাটা অন্তরে কতবার মনে হয়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, জগৎবাসীরা, বিশ্ববাসীরা, আমার বান্দা বান্দিরা, তোরা জেনে রেখে দে, তোরা শুনে রেখে দে, আমি আল্লাহ পাক আমার কোরআনুল কারীমে জানিয়ে দিলাম, আমি যাদেরকে জান দিয়েছি, যাদেরকে আমি জীবন দান করেছি, সমস্ত ব্যক্তিকে, সমস্ত প্রাণীকে, সমস্ত প্রাণীকে যাদেরকে জান দেওয়া হয়েছে, জীবন দিয়েছি আমি আল্লাহ, প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক এটা জানিয়ে দিলেন, কিন্তু আল্লাহ পাক কিন্তু এটা ঘোষণা দিল না কবে, কখন, কোন সময় কার মৃত্যুটা আসবে। কবে কোন সময় মৃত্যুটা আসবে আমরা জানি না। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই ব্যক্তিটা ভাগ্যবান, ওই ব্যক্তিটা উত্তম, যে ব্যক্তিটা হায়াত পেয়েছে 30 বছর, 40 বছর, 50 বছর, সে জীবনটাই সে শুধু আখিরাতের চিন্তা করেছে, সে আখিরাতের পুঁজি সঞ্চয় করেছে। ওই ব্যক্তিটা, ওই উম্মতটা, ওই উম্মতানিটা আমি রাসূলুল্লাহ আমি মনে করি সর্বশ্রেষ্ঠ বলি না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে খাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। बातिल ने जब जाबा बदलेगे तेवर, आया के तब ताबा मेरे जो पर। बातिल ने जब जाबा बदलेगे तेवर, आया के तब ताबा मेरे जो पर। ढाढाए तकबीर। কি অবস্থা? সকলে মিলে হবে না? দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, রাগ করছেন, রাগ করবেন না, সকলে মিলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान का गम को बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान का गम को बनाया। अखलाक का ईमान का दे
तेवर पहना है अखलाक का ईमान का तेवर ना जाए तकबीर ना जाए तकबीर ना जाए तकबीर ना जाए तकबीर अल्लाह अकबर ना जाए तकबीर बातिल ने जब जाबा बदले के तेवर आया कि तब ताबा मेरे जो पर ना जाए तकबीर ना जाए तकबीर ना जाए तकबीर खुद भी जीवों जी नहीं दो सभी को ई जाना पहुंचाओ खुद से किसी को खुद भी जीवों जी नहीं दो सभी को ई जाना पहुंचाओ खुद से किसी को इस्लाम का दर से मनोबर नाराए तकबीर नाराए तकबीर नाराए तकबीर बातिल ने जब जाबा बदलेंगे तेवर आया कि तब ताबा मेरे जो पर ना जाए तकबीर ना जाए तकबीर सिद्दीक़ों फारूक़ों उस्मानों हैदर असगाबों अजवाजों सब्बीरों सब्बर सिद्दीक़ों फारूक़ों उस्मानों हैदर असगाबों अजवाजों सब्बीरों सब्बर इन सबका एहसान की हम सबके ऊपर ना जाए तकबीर ना जाए तकबीर ना जाए तकबीर ना जाए तकबीर अल्लाह को अकबर ना जाए तकबीर अल्लाह को अकबर बदले जब जाबा बदले के तेवर आया कि तब ताबा मेरे जो पर ना जाए तकबीर अल्लाह को अकबर ना जाए तकबीर ना जाए तकबीर ना जाए तकबीर ना जाए तकबीर ना सिलसिला हक मुजाद्दिदुज़्ज़मा सिलसिला हक मुजाद्दिदुज़्ज़मा नारे तकबीर नारे तकबीर तार हाथ তাই যে কথা বলছিলাম দুনিয়াতে আমরা কে কখন চলে যাব আমরা কেউ জানি না আমরা এটা সবাই জানি এটা জানা কথা হয়তো ভাববেন যে জানা কথা কি জন্য বলা আমরা তো যাব মরতে হবে শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি একটু স্মরণ করিয়ে দিচ্ছি আমার থেকে আপনারা অনেক ভালো বোঝেন আপনাদের বোঝানোর মতো ক্ষমতা জ্ঞান আমার শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি মৃত্যু কখন আসবে আমরা কেউ জানবো না সময় থাকতে আমাদেরকে পরিবর্তন হতে হবে নিজেদেরকে আমাদের নিজেদের জীবনটাকে সৌন্দর্য করে তুলতে হবে যদি না করতে পারি পরকালে গিয়ে আমাদের আজকের দুনিয়াতে আমরা বেশি তো দুনিয়া লোভী হয়ে গেছি সম্পদ লোভী হয়ে গেছি সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি দুর্বল হয়ে পড়েছি সন্তানাদির প্রতি আমরা আকৃষ্ট হয়ে পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন যে আমি আল্লাহ পাক আমার বান্দীদেরকে সন্তান আর অর্থ সম্পদ দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করি সন্তানাদি আর অর্থ সম্পদ দিয়ে আমার আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের মধ্যে সবথেকে বড় ফিতনা হলো সম্পদ আল্লাহ রাসূল বললেন নওজওয়ানেরা তরুণেরা বারা ও সোনার মানিকেরা আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন আমাদেরকে কেন অমনটা বললেন আল্লাহ নবী জানিয়ে দিলেন এ বাবা সাহাবারা সাহাবীরা তোমরা জেনে রেখে দাও তোমরা শুনে রেখে দাও দুনিয়া জমিনে আমার আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন যত নবীর উম্মতানিদেরকে পাঠিয়েছেন প্রত্যেক সম্প্রদায়ের প্রতি ফিতনা ছিল প্রত্যেক উম্মতের মধ্যে ফিতনা ছিল কিন্তু আমার উম্মতের মধ্যে সবথেকে বড় ফিতনা হলো সম্পদ
আজকের সম্পদের লোভে আমরা কি না করছি? আমরা নামাজ, শরিয়াতের বিধান, শরিয়াতের সীমা লঙ্ঘন, সুদ ঘুষ হারাম হালাল সবকিছু পরিত্যাগ করি না? করি না কি? আমরা কি বেঁচে চলি? নওজোয়ানেরা তরুণেরা আব্বারা ও নবী পাকের উম্মত উম্মতানিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ও জগৎবাসীরা, বিশ্ববাসীরা, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কারো আমি পরীক্ষা নিয়ে থাকি সন্তান আদি দিয়ে। আবার আমি আল্লাহ পাক আমার কোন বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেওয়া সম্পদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিই। আপনার মনে হতে পারে আল্লাহ পাক সন্তান আদি দিয়ে কেমন পরীক্ষা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সন্তান আদি দান করেন, ওই সন্তানের কারণে আমি দুনিয়াটা ভুলে যাই, রবকে ছেড়ে দিয়ে স্রষ্টাকে ভুলে দিয়ে সন্তান আদি নিয়ে দুনিয়াদারিতে মেতে উঠি। সন্তানকে আমরা সুশিক্ষা দান করতে পারি না, সন্তানকে আমরা আল্লাহ পাককে চেনাতে পারি না, সন্তানকে রাসূলের রিসালাত আমরা বোঝাতে পারি না। ওই কারণে আমার আল্লাহ পাক বললেন এটা তোমাদের জন্য পরীক্ষা, এটা সন্তান দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা নিলাম যে তোমরা সন্তান দেওয়ার পরে আমি আল্লাহ আমাকে স্মরণ রাখো, আমাকে ইবাদত করো, আমাকে মনে রাখো, আমার ইবাদত বান্দিগিতে মশগুল থাকো, আমার শুকরিয়া আদায় করো, নাকি তোমরা সন্তান আদি নিয়ে তোমরা দুনিয়াতে মাতামাতি করো। আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দান করি, আমি দেখতে চাই যে সন্তান দেওয়ার পরে তাদেরকে তোমরা আমার রাস্তায় পরিচালিত করো, নাকি তাদেরকে নিয়ে তাদের ভালোবাসা মহব্বতে দুনিয়ার মায়া জালে জড়িয়ে আমি রব, আমি যে স্রষ্টা, আমি যে তোমাকে সন্তানটা দিলাম সেই কথাটা তুমি ভুলে যাও। এই পরীক্ষা নওজোয়ানেরা আব্বারা তরুণেরা ও সোনার মানিকেরা আব্বা জানেরা, আল্লাহ পাক বললেন সম্পদ দিয়ে আমি পরীক্ষা নিই আমার বান্দা বান্দীদেরকে। আমাদের যখন সম্পদ না থাকে, আমাদের মনে বড় ইচ্ছা থাকে, আমাদের মনে বড় তামান্না থাকে, আজকে যদি আমার সম্পদ থাকতো, আজকে যদি আমার টাকা পয়সা অগাধ পরিমাণে হতো, তাহলে আমি একটা মসজিদ বানিয়ে দিতাম, আমি একটা মাদ্রাসা বানিয়ে দিতাম, অমুক জনকে আমি দেখতাম, তমুক জনকে আমি দেখতাম, আমি হজ করতাম, আমি যাকাত দিতাম, গরিব অসহায়দের জন্য আমি খিদমত করতাম। ও নওজোয়ানেরা তরুণেরা, সমাজের মুখে দেখা যায় অনেক এমন আল্লাহ বান্দা আছে, অনেক এমন আমার ভাই আছে, অনেক এমন আমার আব্বা জানেরা আছেন, আল্লাহ পাক তাদেরকে অনেক সম্পদ দিয়েছে, অনেক অর্থশালী বানিয়েছেন, অনেক টাকা পয়সার মালিক বানিয়েছেন, তারপরেও দেখতে পাওয়া যায় আল্লাহ রাজির জন্য, আল্লাহ রিজামুদ্দিনের জন্য 1 টাকা খরচ করতে কলিজায় বড় ব্যথা লাগে। আছে না? আছে তো, এমন ব্যক্তি আছে। তো আল্লাহ এটা নিয়ে আমাদের পরীক্ষা করে। আমার আল্লাহ পাক বলে বান্দারে আমি তো তোকে অর্থ সম্পদ দিয়েছি, আমি আল্লাহ পাক আমার রাস্তায় ব্যয় করার জন্য, আমার রাস্তায় তোরা ব্যয় করবি, আমি যাদেরকে গরিব অসহায় বানিয়েছি তাদেরকে সাহায্য করবি, সহযোগিতা করবি। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ওরে বান্দারে আমি আল্লাহ পাক যাকাতকে ফরজ করেছি, তোরা যাকাত আদায় করবি। গরিব এতিম মিসকিনেরা তোদের যাকাতের টাকা নিয়ে নিয়ে তারা সুখে জীবন যাপন করতে পারবে। আমার আল্লাহ পাক বলে বান্দারে কিন্তু আমি আল্লাহ পাক তোকে এত অর্থ সম্পদের মালিক করার পরে তুই আমার রাস্তায় 2 টাকাও ব্যয় করিস না। বান্দা তুই মনে রেখে দে, এর জন্য কিয়ামতের ময়দানে মাহশারের দিনেতে আমি আল্লাহ আমার সম্মুখে জবাব দেওয়া লাগবে।
এই যা কিছু আছে সন্তান সন্তানাদি অর্থ সম্পদ সব আমাদের কিসের জন্য? একটু কথা বলেন, রাগ করছেন? কিসের জন্য? পরীক্ষার জন্য। পরীক্ষা যে আমরা কোন দিকে যাই, অর্থের দিকে মেতে উঠি না রবের দিকে যাই, অর্থের দিকে এগিয়ে যায় না রবের দিকে যাই। আজকে আমরা রবের দিক থেকে পিছিয়ে আসছি। যদি মনে করেন আজকে নামাজের সময় হয়েছে, এখন কোন একটা জায়গায় গেলে বা কোন একটা কাজ আমাকে অফার করা হলো যে এই কাজটা এই টাইমে করে দিতে পারলে আমার 500 টাকা দেবে, দেখা যায় ওই 500 টাকাটা আমার কাছে খুব জরুরি হয়ে যায়। দেখা যাচ্ছে ওই কাজটা করতে গেলে নামাজগুলো ছেড়ে যাবে, নামাজটা কাজা হয়ে যাবে, নামাজটা আদায় হবে না, কি রমজান মাসের রোজাটা ছেড়ে যাবে। কিন্তু অর্থের কারণে রমজানের রোজা আমাদের সমাজে, আমাদের ঘরের ভাই, আমাদের ঘরের বাপ, তারা রোজগারের কারণে, অর্থ ইনকামের কারণে রমজানের রোজা ছাড়ে তো। তাহলে কি আমরা আল্লাহর দিকে গেলাম না সম্পদের দিকে গেলাম? সম্পদের দিকে গেলাম। তো ওই জন্য আল্লাহ পাক আমাদের পরীক্ষার জন্য এগুলো দিয়েছেন। আমাদের এটাকে মাইন্ডে রাখতে হবে, আমাদের ব্রেনে রাখতে হবে যে এগুলো আল্লাহ পাক পরীক্ষার জন্য দিয়েছেন। এর জন্য একদিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। অতএব দুনিয়াতে এই অর্থ সম্পদগুলো আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করতে হবে, কাজে লাগাতে হবে। কারণ আল্লাহ যেমন দুনিয়াতে আপনার কোটি কোটি টাকা দিয়ে সম্পদশালী বানিয়েছে, ওই কোটি কোটি টাকার হিসাব কিন্তু আল্লাহর দরবারে আপনাকে আমাকে দিতে হবে। অর্থ সম্পদের ভয় যারা আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম, নবী আলাইহিস সালামেরা, তারা অর্থ সম্পদের ভয় করতেন, বেশি সম্পদ চাইতেন না। আমার নবী মুস্তাফা আরবি যদি চাইতে তো গোটা বিশ্বের সব চাইতো ধনী হতে পারতেন কি পারতেন না? সকলে বলে, কারণ মনে হয় অমত আছে। অমত আছে কি? আল্লাহ রাসূল যদি চাইতেন আল্লাহ কি দিতেন না? গোটা বিশ্বে পৃথিবীর শুরু থেকে আর কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের মতো শক্তিশালী ধনী ব্যক্তি পৃথিবীর জমিনে আর কেউ হতে পারতেন না। কিন্তু আমার রাসূল বললেন, আমি চাই না, আমি চাই না সম্পদ, আমি শুধু চাই আমার উম্মত, আমি চাই শুধু আমার উম্মতের নাজাত। বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু সামনে আগে আসেন, পিছনে যারা বসে আছেন ভাই, একটু ভাই মনে করে একটু সামনের দিকে আসতে হবে। শোনা, একেবারে মাঝখানটা ফাঁকা রেখে মজলিসটা খারাপ লাগছে, সামনের দিকে। পিছনে যারা আছেন সামনের দিকে আগে আসেন। শোনা, আসেন। একদিনের মেহমান, একদিনের নয়, কিছু সময়ের মেহমান, দুঃখ নেবেন না। আল্লাহ পাক যতটুকু বলাবেন বলবো। একটু সামনের দিকে, এই জায়গাটা গ্যাপ আছে, একটু সামনের দিকে সরে আসেন, দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে, একটু আসেন, সামনের দিকে সরে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা আল্লাহ পাকের নবী, সাহাবায়ে কেরাম, বড় বড় হাক্কানি ওলি যারা ছিলেন, তারা অর্থ সম্পদের ভয় করতেন। বাবা, এত টাকা, এর হিসাব করে দেব। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আমার কাছে হিসাব চান যে এত টাকার মালিক তোমাকে বানিয়েছিলাম, এই টাকার হিসাবটা কোথায়? তুমি কোন খাতে ব্যয় করেছো, কোথায় দিয়েছো, কাকে দিয়েছো? শরিয়াতের জন্য ব্যয় করেছো, পরিবারের জন্য ব্যয় করেছো, না অন্য কোন হারাম কাজে ব্যয় করেছো? এই হিসাবটা যদি চাই আমি কিভাবে দেব? এই ভয়তে, এই ভয়ের কারণে, এই চিন্তা ভাবনা করে তারা সর্বদা অর্থ থেকে পিছিয়ে আসতেন। সম্পদ চাইতেন না, সর্বদা আল্লাহর ইবাদতে থাকতেন, ইবাদতে মশগুল থাকতেন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফত আমলে হিমেশ নগরী বলে একটা জায়গা ছিল। ওই হিমেশ নগরী
একজন গভর্নর নিযুক্ত করে দিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভর্নর নিযুক্ত করলেন সাঈদ ইবনে আমির। কি নাম বলেছি? সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি গভর্নর পদে নিযুক্ত করলেন। অর্থ সম্পদের কতটা ভয় ছিল সাহাবায়ে কেরামদের, সেই কারণটা একটু দেখেন যে কতটা করতেন, বাস্তব জিনিসটা বোঝা। নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, সোনার মানিকেরা, আল্লাহর নবী সাহাবা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে হিমেশ নগরীর গভর্নর পদে নিযুক্ত করলেন আল্লাহর নবী সাহাবা, যার নাম ছিল সাঈদ ইবনে আমির। সাঈদ ইবনে আমির একটা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হিমেশ নগরীর কিছু ব্যক্তি, কিছু দল কিছু লোক, কিছু জনসংখ্যা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হয়েছে। নওজওয়ানেরা, আব্বারা, যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে হাজির হয়েছেন, আল্লাহর নবী সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও হিমেশ নগরীর লোকেরা, তোমাদের দেশের খবরটা কি? তোমাদের নগরের খবরটা কি? তোমাদের জায়গার খবরগুলো একটু আমাকে দাও। কেমন ভাবে চলছে? তোমাদের গভর্নর কেমন? তোমাদের গভর্নর কেমন তোমাদের পরিচালিত করছে? তাদেরকে একের পর এক প্রশ্ন করতে থাকে হিমেশ নগরীর লোকেরা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব দিতে থাকে। কখনো কখনো তারাও কিছু প্রশ্ন, কিছু জটিল সমস্যার কথা আমিরুল মুমিনিনকে জিজ্ঞাসা করে। আল্লাহর নবী সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সুষ্ঠুভাবে, শান্তভাবে তাদেরকে বুঝিয়ে দিলেন, তাদেরকে উত্তরগুলো বুঝিয়ে দিলেন। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী সাহাবা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমেশ নগরীদেরকে বলতে লাগে, ও বাবা হিমেশ নগরীর লোকেরা, বাবা আমি ওমর ফারুক আমি তোমাদের হিমেশ নগরীর কিছু গরীব, দুস্থ, অসহায় ব্যক্তিদের বাইতুল মাল থেকে আমি কিছু সহযোগিতা করতে চাই, আমি কিছু সাহায্য করতে চাই। তোমরা একটা লিস্টি তৈরি করো, একটা নামের লিস্টি বানাও। ওই লিস্টি অনুযায়ী আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি ওমর আমি তাদেরকে বাইতুল মাল থেকে আমি সাহায্য করব। একটা লিস্টি তৈরি করো, যারা দুস্থ, অসহায়, গরীব, যাদের সংসারটা চলে না, খুব দুঃখের সহিত যায়। আমি যেহেতু রাষ্ট্রনায়ক, আমার তো দায়িত্ব রয়েছে, তারা কি করছে, কি খাচ্ছে না খাচ্ছে, তাদের কি অভাব, তাদের কি দুঃখ বেদনা, আমার তো দেখার দায়িত্ব। তোমরা একটা লিস্টি তৈরি করে আমার কাছে দাও। আমি ওমর আমি তাদেরকে, আমি আমার কোষাগার থেকে আমি তাদেরকে অর্থ সম্পদ সাহায্য করব। নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, সোনার মানিকেরা, আল্লাহর নবী সাহাবা হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লিস্টিটা চাইলেন, হিমেশ নগরীর লোকেরা একটা লিস্টি তৈরি করলো, একটা লিস্টি বানিয়ে ফেললো, একটা লিস্টি বানিয়ে ওই লিস্টিটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরিয়ে দিলেন। আমিরুল মুমিনিন
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টিটা হাতে নিলেন, নামগুলো দেখতে লাগলেন, নামগুলো দেখতে দেখতে এমন সময় ওই লিস্টির মধ্যে একটা নাম উনি পড়লেন, যে নাম হলো সাঈদ। কি নাম বললাম? সাঈদ। ওই সাঈদ নামটা যখন চোখ গেল তখন উনি থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। কিতাবে এসে যিনি হতভম্ব হয়ে গেলেন। নওজোয়ানেরা তরুণেরা পড়াশোনার মালিকেরা আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমেশ নগরীদেরকে জিজ্ঞাসা করে, ও বাবা হিমেশ নগরবাসীরা, ও বাবা হিমেশ নগরবাসীরা, এ সাঈদটা কেডা? এ সাঈদটাকে, এ সাঈদটা আবার কে? ও নওজোয়ানেরা, ওই সময় হিমেশ নগরী লোকেরা বলে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাঈদটা অন্য কেউ নয়, এই সাঈদটা অন্য কেউ নয়, যাকে আপনি আমাদের গভর্নর হিসাবে পাঠিয়েছেন, আমাদেরকে গভর্নর নিযুক্ত করে পাঠিয়েছেন, ইনি হলেন সেই ব্যক্তি যার নাম হলো সাঈদ ইবনে আমির। ও নওজোয়ানেরা, ও তরুণেরা, আল্লাহর নবী সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আমি যাকে গভর্নর হিসাবে আমি হিমেশ নগরীতে নিযুক্ত করলাম, আজকের গরিব অসহায়ের লিস্টিতে তার নাম আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হিমেশ নগরীর লোকদেরকে জিজ্ঞাসা করে, ও বাবা হিমেশ নগরীর লোকেরা, কেন সাঈদ ইবনে আমিরের নামটা কেন তোমরা দিলে বাবা? সাঈদ ইবনে আমিরের নামটা কেন দিলে বাবা? সাঈদ ইবনে আমিরের নামটা কেন দিলে বাবা? ওই সময় হিমেশ নগরী বলতে থাকে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর, আমরা যদি সাঈদ ইবনে আমিরের নামটা না দিই তো হিমেশ নগরীর মধ্যে কার নামটা আপনাকে দেখাবো? ও আমিরুল মুমিনিন হুজুর, আমরা বাধ্য হয়ে আমরা সাঈদ ইবনে আমিরের নামটা লিস্টিতে তুলেছি। আমিরুল মুমিনিন হুজুর, আমরা বাধ্য হয়েছি, কারণ সাঈদ ইবনে আমিরের মতন গরিব অসহায় যদি লিস্টি থেকে বাদ যায়, আমিরুল মুমিনিন আর কার নাম দেন? আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক কিছু সময়ের জন্য নীরব হয়ে গেলেন, কোনো কথা বলছেন না, একদম নিস্তব্ধ। রাষ্ট্রনায়ক যখন অবাক হয়ে গেলেন, হতবাগা হয়ে গেলেন, কথা বলছেন না, নীরব হয়ে গেলেন, পুরো মজলিসটা একদম নীরব নিথর, কেউ কথা বলছেন না, কোনো শব্দ করছেন না। আর খলিফা ওমরের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, বলছে সুবহানাল্লাহ, পানি ঝরছে। কিছু সময় যাবার পর নিজেকে কন্ট্রোল করলেন, নিজেকে কন্ট্রোল করে নিয়ে তিনি কথা বললেন, জিজ্ঞাসা করলেন, নওজোয়ানেরা তরুণেরা বারা ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ও হিমেশ নগরীর লোকেরা, ও হিমেশ নগরবাসীরা, আমার সাঈদ ইবনে আমির কি খুব অসহায়, খুব গরিব। ওই সময় হিমেশ নগরীর লোকেরা বর্ণনা দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে আমির এত গরিব, এত অসহায়, কিছু সময় যায়, কিছু দিন চলে যায়, সাঈদ ইবনে আমিরের উনানে হাড়ি জ্বলে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাঈদ ইবনে আমিরের নামটা আমরা কেমন করে বাদ দিই? ওনার মতো
অসহায় গরিব আমাদের মনে হয় হিমেশ নগরে আর কেউ না। একজন গভর্নর তার বাড়িতে যদি উনুনের হাঁড়ি ওঠে না, মানে বুঝতে পারছেন, আমাদের এলাকায়, আমাদের গ্রাম গঞ্জে, পাড়া মহল্লায়, দেশ রাজ্য যাই বলেন না কেন, রাষ্ট্রনায়কের ভূমিকায় যারা আছে, গ্রাম থেকে শুরু করে আর উপর পর্যন্ত খাওয়া হয় না তো দূরের কথা, বাজারে যায় একটা গাড়ি নিয়ে, কুটুম বাড়ি যায় একটা নিয়ে, শ্বশুর বাড়ি যায় আর একটা নিয়ে, পার্কে ঘুরতে যায় আর একটা নিয়ে। ভুল কিছু বলছি নাকি শোনা? মনে হয় না খুব ভুল কিছু। আপনি যাই করেন, দুঃখ নেওয়ার মতো কথা আমি কিন্তু বলছি না। আপনি যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন, যদি কবরের কথা সত্যি যদি একবারের জন্য হলেও আপনার হৃদয়ে জেগে ওঠে, সত্যি যদি আপনি ঈমানদার হন, আপনার অন্তরে যদি জাহান্নামের ভয় থাকে, এই ঘটনা থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত। এই ঘটনা থেকে আপনাকে শিক্ষা নেওয়া উচিত যে একটা রাষ্ট্রনায়ক, একজন গভর্নর, তার উনুনে হাঁড়ি ওঠে না, সে চাইলে কি খেতে পারতো না? সে যদি চাইতো সে কি তার উনুনে হাঁড়ি উঠতো না? কেন নিল না? খোদার ভয় ছিল, অন্তরে তাকওয়া ছিল, পরহেজ করতেন। পরহেজ যতদিন আপনি না করতে পারবেন, আমি না করতে পারবো, ঈমানদার হতে পারবো না। কারণ আল্লাহ বলেছেন তাকওয়াকারী হচ্ছে আমার বন্ধু। বলি সুবহানাল্লাহ। তাকওয়াকারী আল্লাহ পাকের বন্ধু। তাকওয়া না করলে বন্ধু হওয়া যায় না। আমাদের পীর মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তাকে আমরা মানি তো নাকি? আমাদের মুর্শিদ তো, তাকে তো মানি আমরা। তার জীবন আদর্শটা দেখে, বশিরার আল্লামা হুজুরের কিতাবগুলো দেখে, কতটা তাকওয়া করতেন, কতটা পরহেজ করতেন। এমনি আল্লাহর ওলি হয়, আমির শরিয়া এমনি হয়ে যায়, মুজাদ্দিদুজ জামান এমনি হয়ে যায়। যখন আপনি আল্লাহর হয়ে যাবে, আল্লাহ আপনার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। নজওয়ানেরা বারাতুনেরা ও সোনামানিকেরা, হুগলি জেলা জমিনে এসেছি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির কথাটা বলবো না, এটা কি হতে পারে? না না না, মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কত মাপের পীর ছিলেন, কত দরজা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন, মাকামটা কেমন আল্লাহ পাক দান করেছিলেন। মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রাজস্থানে জমিনে চলে গেলেন, রাজস্থানে জমিনে গেলেন, আজমিরের জমিনে গেলেন, যেখানে শুয়ে আছেন হিন্দের ওলি গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রওজাটা জিয়ারত করার জন্য মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি গেলেন। কোথায়? রাজস্থানের জমিনে গেলেন, হিন্দের ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জানি হুজুরের মাজারটা জিয়ারত করতে। তো হুজুর গিয়ে দেখলে সেখানে বড্ড বেশি শরিয়াত বিরোধী কর্মকলাপ চলছে, কর্মকাণ্ড চলছে, এখনো চলে তো নাকি? আমরা যারা যাই আমরা জানি, কাওয়ালি গান বাজনা ঢোল তবলা কি নেবে, ওরা মনে করে এটা করেই জান্নাতে চলে যাবে। কবরের চিন্তা ওদের নেই, মরণের চিন্তা নেই, জাহান্নামের ভয় ওদের অন্তরে নেই। যখন কোন ব্যক্তির অন্তর থেকে কবরের ভয়টা উঠে যাবে, যখন কোন ব্যক্তির জাহান্নামের ভয়টা অন্তর থেকে চলে যাবে, সেই ব্যক্তিটার দ্বারা সব কিছু করা সম্ভব। খুন খারাপি হারাম হালাল তার কিচ্ছু বাঁচা লাগবে না।
আপনাদের হুজুর ইমাম সাহেব হুজুর বলছিলেন وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مسجن المؤمنين وجنة للكافرين এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর এই দুনিয়াটা কাফের মুশরিক বেদিনদের জন্য আল্লাহ পাক এই দুনিয়াটা জান্নাতের বাগান করে দিয়ে রেখেছে কাফের মুশরিকদের জন্য জান্নাত করেছেন আর মুমিনদের জন্য জাহান্নাম করেছেন কেন এটা তো আমরা জানি নওজওয়ানেরা তরুণেরা আব্বারা সোনার মালিকেরা মুমিনদের জন্য কেন দুনিয়াটা জেলখানা এটা কি একবারও আপনি ভেবে দেখেছেন একবারের জন্য হলেও কি আপনি চিন্তা করে দেখেছেন ও নবী পাকের পাগলেরা ও আমার সোনার মালিকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতো চলে তারা শরিয়াত বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত থাকে না একজন মুমিন নামাজটা ছেড়ে দিতে পারে না একজন মুমিন সন্তানের হকটা নষ্ট করতে পারে না একজন মুমিন ভাইয়ের হকটা নষ্ট করতে পারে না একজন মুমিন সে সুদ খেতে পারে না সে ঘুষ খেতে পারে না সে হারাম মাল ভক্ষণ করতে পারে না ও নওজওয়ানেরা বারা একজন মুমিন জিনা ব্যভিচারের সঙ্গে লিপ্ত হতে পারে না একজন মুমিন পিতা মাতার হক দায়িত্ব কর্তব্য থেকে দূরে থাকতে পারে না ওই জন্য রাসূলুল্লাহ বললেন রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বললেন যে দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা জেলখানায় যদি আমরা কেউ থাকি জেলখানায় যদি কোনো অপরাধের কারণে আমাদের দেওয়া হয় আচ্ছা জেলখানায় ইচ্ছা মতো কিছু করতে পারবো বাবা একটু কথা বলেন না আপনারা করতে পারবো একটু কথা বলেন আমার সঙ্গে বলেন না সন্তান ভেবে ভাই ভেবে একটু বলেন জেলখানায় যদি আমরা থাকি বা আমাদের আত্মীয় স্বজন যদি কারো থেকে থাকে আমরা এটা জানি যে ওখানে ইচ্ছা মতো কিছু করা সম্ভব নয় তাদের একটা নির্দিষ্ট রুলস আছে নিয়ম আছে সিস্টেম আছে সেটা মেনে তাকে চলতে হবে তো দুনিয়াটা এই একজন মুমিনের জন্য ঈমানদারের জন্য মুসলমানের জন্য একটা সিস্টেম আছে একটা রুলস আছে সেই রুলস যখন আপনি লঙ্ঘন করবেন তখন তো সমস্যা হয়ে গেল মুমিনের খাতা থেকে নামটা আপনার চলে যাবে তখন ওই যাদের জন্য দুনিয়াটা বেহেস করা হয়েছে ওদেরই দলভুক্ত হয়ে যাবে নওজওয়ানেরা বারা ও তরুণেরা সোনা মানিকেরা পর্দা নাসির আম্মা জানেরা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব প্রিয় নবী মুস্তাফা আরবি কেন বললেন যে এই দুনিয়াটা কাফের মুশরিকদের জন্য জান্নাতের বাগান এটা কি একবারও আপনি ভেবে দেখেছেন একটা বারের জন্য কি আপনি চিন্তা করেছেন একটা বারের জন্য আপনি ভেবে দেখেছেন কারণ এই কাফের মুশরিকদের জন্য সুদ খাওয়া হারাম না হালাল যারা শরিয়াত মানে না তাদের জন্য সুদ খাওয়া হারাম না হালাল কথা বলেন যারা সুদ খায় সে গায়ের মুসলিম সে মুশরিক সে কাফের তার কাছে তো কোনো ব্যাপারই একজন ঈমানদারের জন্য ও যেটা করছে ওর কাছে তো কি ওটা ওর কাছে ও চুরি করবে ডাকাতি করবে জিনা ব্যভিচারী করবে মদ খাবে ঘুষ খাবে জিনা ব্যভিচারী করবে সন্তানের হক নষ্ট করবে ভাইয়ের হক নষ্ট করবে পিতা মাতার হক নষ্ট করবে স্ত্রীর হক নষ্ট করবে প্রত্যেকটা হচ্ছে একজন কাফের একজন মুশরিকের জন্য যায় একজন কাফের মুশরিকের জন্য যায় ওই জন্য তোর জন্য জানো ওর কোনো পরোয়া নেই রাতের বেলা বদল খেয়ে আসলো বাড়ি কোনো ব্যাপার নেই কার খুন করলো মার্ডার করলো মা কোনো দেখা দেখি বিচার নেই জেনা ধর্ষণ ব্যভিচারের মধ্য দিয়ে সে দিন কাটিয়ে দিল ওর কোনো ব্যাপার নেই কিন্তু একজন মুমিন একজন ঈমানদার চলবে না চলবে না সীমার মধ্যে থাকা লাগে শরিয়াতের গণ্ডি আছে মাপকাঠি আছে সেই মাপকাঠির মধ্যে থাকা লাগবে অতটা সহজ নয় মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা কার কাছে গেলেন হিন্দের ওলি গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জিদি হুজুরের কাছে
গিয়ে দেখছেন সেখানে শরিয়াত বিরোধী কর্মকলাপ হচ্ছে। নওজোয়ানেরা বারা তরুণেরা ফুরফুরার পীর মুসাদ্দিদুস জামান আমির শরিয়া দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সমস্ত মাজার পূজারীদের ভক্ত অনুরক্তকে ডেকে ডেকে বলে, ও বাবা হিন্দের ওলি গরিবে নওয়াজের ভক্তরা মুরিদেরা, ও মাজারের খাদেমেরা, বাবা তোমরা যেটা করছো বাবা এটা শরিয়াত অনুমতি দেয় না বাবা, এটা করলে গুনাহ হবে বাবা, এটা শরিয়াত মেনে নেয় না বাবা। ও বাবা গরিবে নওয়াজের ভক্তরা, মাজারের লোকেরা, খাদেমেরা, বাবা তোমরা এটা করো না বাবা, এর জন্য আল্লাহ তোমাদেরকে জাহান্নামী হিসাবে চিহ্নিত করতে পারে, এর কারণে আল্লাহ তোমাদের জাহান্নামে দিতে পারে, এগুলো করলে তোমাদের গুনাহ হবে, এই কাজগুলো করলে হিন্দের ওলি গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমাইরি সানজারি হুজুর তোমাদের প্রতি অখুশি হবে। এগুলো করো না বাবা, এগুলো করলে জাহান্নামে যেতে হবে বাবা, এগুলো করলে গরিবে নওয়াজ তোমাদের প্রতি অখুশি হবে বাবা, এগুলো করো না। আল্লাহর ওলি মুসাদ্দিদুস জামান আমির শরিয়া দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এমন কথা যখন বারে বারে বলতে লাগলেন, ভক্ত মুরিদেরা রাগান্বিত হয়ে গেল, হুজুরের প্রতি রাগ পোষণ করতে শুরু করে দিল। কোথা ফুরফুরা থেকে এসেছে আল্লাহর ওলি ফকির মানুষ, তিনি এসে বড় বড় আমাদের কাছে নসিহত করে, না 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 এটা মানা যাবে না। তারা মনে মনে রাগান্বিত হতে শুরু করে দিল। আল্লাহর ওলি ফুরফুরার পীর আমার আপনার হৃদয়ের মনি, আমার আপনার মাথার তাজ মুসাদ্দিদুস জামান আমির শরিয়া দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন বুঝতে পারলেন ওরা রাগান্বিত হয়ে যাচ্ছে, আল্লাহর ওলি তাদেরকে ডেকে ডেকে বলে, ও বাবা খাদেমেরা, ও গরিবে নওয়াজের ভক্তরা, মুরিদেরা, বাবা তোমরা কি আমার প্রতি রাগান্বিত হও বাবা? এটা তো আমার কথা নয়, আমি ফুরফুরার পীর আবু বকর, আমি ফুরফুরার পীর আবু বকর, এটা তো আমার কথা নয়, এই কথা তো গরিবে নওয়াজের কথা। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কারোর ব্যবসায় যদি থাবা মারা হয় সে ভালো নজরে দেখবে না খারাপ নজরে দেখবে? খারাপ নজরে দেখবে তো, কষ্ট লাগবে, কারণ ফকটিয়া মাল ভোগ করছে, খাচ্ছে, বিনা শ্রমে বিনা কষ্টে একটু তবলা বাজিয়ে দিচ্ছে, মানুষ টাকা ফেলছে, সেটা নিয়ে জীবন যাপন করছে, বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি সব করছে। এখন যদি ওখানে গিয়ে কেউ বলে মশলা দেয়, রাগ হবে না? রাগ হবে না? তো মশলা যখন দিয়েছে তখন রেগে গেছে, রাগান্বিত হয়ে গেছে যে আমাদের ব্যবসা ভাটা পড়ে যাবে। মুসাদ্দিদুস জামান বললে, বাবা তোমরা রেগে যাচ্ছ, বাবা রাগ করছো, এই কথাটা আমার কথা, হিন্দের ওলি গরিবে নওয়াজের কথা, আমি আবু বকর কেন বললেন? হিন্দের ওলি গরিবে নওয়াজের কথা কেমন হতে পারে বাবা? তোমরা দেখতে চাও? নওজোয়ানেরা তরুণেরা বারা, ও সোনার মানিকেরা, মুসাদ্দিদুস জামান আমির শরিয়া দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মুরিদদেরকে ডেকে বলে, ওই খাদেমদেরকে ডেকে বলে, ও বাবা গরিবে নওয়াজের ভক্তরা, মুরিদেরা, খাদেমেরা, আমি আবু বকর তোমাদেরকে বললাম বাবা তোমাদের বিশ্বাস হচ্ছে না, কথাটা মানতে বড় কষ্ট হচ্ছে বাবা, আমার উপরে তোমরা রাগান্বিত হয়ে যাও বাবা। ও গরিবে নওয়াজের খাদেমেরা, বাবা আমি যে কথাটা বললাম বাবা, এই কথাটা যদি গরিবে নওয়াজ বলে তাহলে কি তোমরা মেনে নেবে? আর একটু জোরে হবে না? ও নওজোয়ানেরা বারা, নবী পাকের উম্মত উম্মতানিরা,
আমার আম্মা জান বোনেরা, আল্লাহর ওলি যখন এমন কথাটা বললেন, খাদেমরা বলতে থাকে কেমন পীর, আমরা তো একটু পরীক্ষা তো করতেই পারি, ভাড়ে কি আছে না আছে আমরা পরীক্ষা করতে দোষ কি, আমরা দেখলে সমস্যা কোথায়। ওই সময় মুসাদ্দিদুজ জামানকে বলতে লাগে, ঠিক আছে যদি গিন্দের ওলি গরিবে নওয়াজ কথাটা বলে আমরা মেনে নেব, আমাদের কোনো সমস্যা নাই। আল্লাহর ওলি ফুরফুরার পীর, আমার আপনার পীর মুসাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মুরিদদেরকে বলতে লাগলেন, ভক্তদেরকে বলতে লাগলেন, ও বাবা গরিবে নওয়াজের ভক্তরা, খাদেমেরা, বাবা আমার সঙ্গে চলে আসো, বাবা আমার সঙ্গে চলে আসো, বাবা আমার সঙ্গে তোমরা চলে আসো। আল্লাহর ওলি মুসাদ্দিদুজ জামান ওদেরকে সঙ্গে নিয়ে মাজারের একটা পাশে গিয়ে বসলেন, মাজারের একটা পাশে একটা জায়গায় গিয়ে বসলেন। ওদেরকে বললেন, বাবা আমার পিছনে তোমরা বসে যাও, আমার পিছনে তোমরা বসে যাও, বাবা আমার পিছনে বসে যাও, বাবা। আল্লাহর ওলি মুসাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আবিরুস সানিয়া দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কাশের মাধ্যম দিয়ে, কাশের মাধ্যম দিয়ে আল্লাহর ওলি হিন্দের ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি হুজুরের সঙ্গে ওই মাজারের খাদেমদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিলে। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ কোথায়? সবাই মিলে দেন না, শয়তান যদি আশেপাশে থাকা বেরিয়ে যাক না, শয়তানকে একটু তাড়িয়ে বেরিয়ে না। শয়তান যতক্ষণ কাছে থাকবে ও কাটি টুকটুক করে টুকটুক করে কাটি নেড়ে যায়, ওই জন্য তাড়িয়ে দেয়। একটু সকলে মিলে একসঙ্গে একটু তাকবীরের ধ্বনি দেন, নারায়ে তাকবীর। আল্লাহর ওলি যখন মুরিদদের ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিলেন, নওজওয়ানেরা পারা, ও সোনার মানিকেরা, ও জোনাইঘাট পুকুরে গ্রামের নবীর উম্মতেরা, আল্লাহ বান্দা বান্দিরা, আল্লাহর ওলি মুসাদ্দিদুজ জামান আল্লাহ পাক কতটা মর্তবা দিয়েছিলেন, কতটা ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন। আমরা কেন তাকে ভালোবাসি, কেন তাকে ভালোবাসবো, মহব্বত করব, এই কারণে এই কথাগুলো আপনাদেরকে একটু শুনিয়ে গেলাম। ও আমার আব্বা জানেরা, এখন আল্লাহর ওলি হিন্দের ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি হুজুরের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিল। বাবা ওই সময় হিন্দের ওলি গরিবে নওয়াজ, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহির খাদেমদেরকে বলে, ও বাবা আমার খাদেমেরা, আমার ভক্তরা, আমার মুরিদেরা, ও বাবা আমার খাদেমেরা, ফুরফুরার পীর আবু বকর, ফুরফুরার পীর আবু বকর, ফুরফুরার পীর আবু বকর যে কথাটা বলছে বাবা, সত্য কথা বলছে বাবা, যে কথাটা বলছে বাবা, ওই কথাটা তোমরা মেনে নাও। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না, সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। ওগো নবীজি বেশেছি ভালো আমি তোমারে, ওগো নবীজি বেশেছি ভালো আমি তোমারে, ওগো নবীজি বেশেছি ভালো আমি তোমারে, দাও না দেখা স্বপ্ন মাঝে, দাও না দেখা তুমি স্বপ্ন মাঝে,
ও গো নবীজি বেশেছি ভালো মোরা তোমাকে ও গো নবীজি বেশেছি ভালো মোরা তোমাকে দাও না দেখা তুমি দাও না দেখা তুমি আমারে ও গো নবীজি বেশেছি ভালো আমি তোমারে তুমি এসেছিলে যবে চাঁদ সিতারা খুশিতে হয়েছিল আত্মহারা আরেকটু জোরে ভাই তুমি এসেছিলে বলে চাঁদ সিতারা খুশিতে হয়েছিল আত্মহারা ধুধু মোর হলো তরু ধুধু মোর হলো তরু তব সোয়াতে বাজলো মধুর সুর মিনারে ও গো নবীজি বেশেছি ভালো আমি তোমারে ও গো নবীজি বেশেছি ভালো মোরা তোমারে ও গো নবীজি বেশেছি ভালো মোরা তোমারে দাও না দেখা তুমি স্বপ্ন মাঝে স্বপ্নে নবীর দেখার ইচ্ছা আছে না নেই একটু হাত তোলেন দেখি কার কার আছে একটু হাত তোলেন যারা হাত তুলছেন নাকি ইচ্ছা নেই মানে নবীকে দেখা স্বপ্নে ইচ্ছা হয় না যে নবীকে একবার দেখবো ইচ্ছা আসলে বুঝতে পারছে না নবীকে আল্লাহ পাক কবুল করেন আল্লাহ 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 কবুল করেন কবি লিখছেন কি স্বপ্নের মধ্যে হলেও যেন নবীকে একবার পাই তাই লিখছেন দাও না দেখা তুমি স্বপ্ন মাঝে একবার এসে তুমি আমাদের ও গো নবীজি বেশেছি ভালো মোরা তোমাকে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা প্যারা হাজিরি মুজাদ্দিদুল জামান আলা হযরত যেমন তেমন পীর তিনি ছিলেন না জামান আর মুজাদ্দিদ ছিলেন আমির শরিয়া ছিলেন একটুকুনি শুধু টাচ দিলাম এই কারণে আজকে তানার বিরুদ্ধে কথা বলতেও এক শ্রেণীর মানুষ পিছপা হয় না তিনি যে কত বড় মাপের বড় দরজার ছিলেন সেটা না জেনে না বুঝে আমরা অনেক কথা বলছে সমাজের আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আমি যে কথা বলছিলাম আলোচনার মূল জায়গা ছিল কি অর্থ সম্পদ তাই তো নাকি যে আল্লাহর মাহবুব বান্দা যারা সাহাবা ইকরাম নবী আম্বিয়া আলাইহিমুস সালাম এরা অর্থ সম্পদকে ভয় করতেন নিতে চাইতেন তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে হিমেশ নগরী যখন একটা লিস্টি তৈরি করে দিলেন সাঈদ ইবনে আমিরের নামটা দেখে হতভম্ব হয়ে গেলেন নওজোয়ানেরা তরুণেরা পারা ও সোনার মানিকেরা আল্লাহর নবী সাহাবা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা থলি হাতে করে নিয়ে হিমেশ নগরীর লোকদের হাতে ধরিয়ে দিল বাবা হিমেশ নগরীর লোকে হাতে ধরিয়ে দিল বাবা দিয়ে বলল ও বাবা হিমেশ নগরবাসীরা ও বাবা হিমেশ নগরবাসীরা বাবা যাও চলে যাও এটাকে নিয়ে আমার ভাই তোমাদের গভর্নর সাঈদ ইবনে আমিরের
কাছে পৌঁছে দেবে আর আমার কথাটা তোমরা গিয়ে পৌঁছে দেবে। আমি আমিরুল মুমিনিন এতে 1000 স্বর্ণ মুদ্রা দিলাম। এই 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে সে যেন কষ্টের সঙ্গে দিন যাপন না করে, কষ্টের সাথে দিন না অতিবাহিত করে, এই স্বর্ণ মুদ্রা দিয়ে যেন সুষ্ঠুভাবে শান্তির সঙ্গে যেন সে দিন গুজার করে। যেহেতু তিনি রাষ্ট্রনায়ক, তার একটা দায়িত্ব রয়েছে। নৌসওয়ারেরা বারাতুনেরা ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর স্বর্ণ মুদ্রা থলিটা দিয়ে পাঠিয়ে দিলেন। হিমেশ নগরী লোকেরা চলে গেলেন, হিমেশ নগরী লোকেরা চলে গেলেন গিয়ে সাঈদ ইবনে আমির হিমেশ নগরীর গভর্নর হুজুরের হাতে ওই সোনা থলিটা হাতে দিয়ে বললেন, ও আমাদের গভর্নর সাঈদ ইবনে আমির, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অর্থের থলিটা তোমাকে দিতে বলেছে, এতে 1000 স্বর্ণ মুদ্রা আছে। ও গভর্নর সাহেব, 1000 স্বর্ণ মুদ্রা তিনি দিয়েছেন। এই অর্থটা দিয়ে, এই স্বর্ণ মুদ্রাগুলি দিয়ে তোমাকে শান্তির সঙ্গে, তোমাকে শান্তির সাথে দিন গুজার করার কথা বলেছেন, শান্তির সঙ্গে দিন অতিবাহিত করার কথা বলেছেন। ও সাঈদ ইবনে আমির, তুমি যেন কষ্টের সঙ্গে দিন অতিবাহিত করো না, এটা হলো খলিফার নির্দেশ। খলিফা আপনাকে সাবধান করেছেন আর বলেছেন আপনি দুঃখের সঙ্গে দিন যাপন করবেন না, দিন অতিবাহিত করবেন না। এই স্বর্ণ মুদ্রাগুলো আপনাকে দিয়েছে, এইগুলো নিয়ে আপনি শান্তির সাথে সুখের সাথে আপনি দিনগুলো গুজার করেন। নওজোয়ানেরা, তরুণেরা, বারা সোনার বালিকেরা, আমি শুনতে আপনাদেরকে বলতে চেয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সন্তান আদি দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। ওই কারণে আল্লাহ পাকের মাহবুব বান্দারা, আল্লাহ পাকের ওলি বান্দারা, আল্লাহ পাকের আবেদ বান্দারা, আল্লাহ পাকের দরবেশ বান্দারা, সাহাবায়ে কেরামেরা, নবী আম্বিয়া আলাইহিমুস সালামেরা অর্থ নিয়ে মাতামাতি তানারা করতেন না। গরিবী হালতে দিনটা পার করেছেন, অসহায়ের সাথে দিনটা পার করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যাকে আমরা নিয়ে বড় গর্ব করি, যিনি হলেন আমাদের আকা, যিনি হলেন আমাদের শাফাতের কান্দানি, যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, যে নবী ছাড়া আমাদের জান্নাতের আশা করা বৃথা, যে নবী ছাড়া আমাদের জান্নাতের আশা করা বৃথা হয়ে যাবে। সেই নবীও কয়েকদিন যাবত পার হয়ে যেত, উড়ানে হারিয়ে উঠতো না। তারপরে রাসূলুল্লাহ আল্লাহর দরবারে কিন্তু অর্থ সম্পদ চেয়ে নেননি। তারপরে সেই নবী, সেই হাবিবুল্লাহ উম্মতের জন্য মাফি চেয়েছে, নিজের জন্য চাইলেন না, উম্মতের জন্য। নবী যদি এমন হয়, সাহাবা কেমন বলে? নবীকে তারা দেখেছে কাছ থেকে, নবীর আখলাক, চরিত্র, ব্যবহার, আচার, নুরানি চেহারা মোবারক দেখেছে, তাদের জীবন তেমনি পাল্টে যাবে। নওজোয়ানেরা, বারাতুনেরা, সোনার মানিকেরা, হিমেশ নগরীর লোকেরা যখন সাঈদ ইবনে আমিরের হাতে ওই স্বর্ণ মুদ্রার থলিটি দিয়ে এমন কথাগুলো বলল, সাথে সাথে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে এমন একটা ভাব করলেন, এমন একটা ভাব দেখালেন যেন বিরাট একটা মুসিবতের মধ্যে উনি পড়ে গেছেন, বিরাট একটা সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছেন। সাথে সাথে তিনি পড়তে থাকেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
লাগলেন ওনার স্ত্রী দৌড়ে ছুটে আসলেন এসে স্বামীকে বলতে থাকে ও আমার স্বামী কি এমন হয়েছে কি এমন বিপদ নেমে এসেছে কি এমন দুঃখ কষ্ট নেমে এসেছে যে আপনি এত চিৎকার করে করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছেন কারণটা কি যদি একটু আমাকে বলেন কি আমিরুল মুমিনিন মুসলিম জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইন্তেকাল করেছেন আল্লাহ নবী সাহাবা হযরত সাঈদ ইবনে আমির বলেছিল ও আমার স্ত্রী না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকাল হননি ইন্তেকালের আমি সাঈদ ইবনে আমির আমার কাছে বড় বিপর্যয় নেমে এসেছে আমিরুল মুমিনিন ইন্তেকাল হলে যে বিপর্যয় আমার কাছে নেমে আসতো তার থেকেও বড় বিপর্যয় আমি সাঈদ ইবনে আমির আমার নিকটে নেমে এসেছে নওজোয়ানের আব্বারা সোনার মানিকেরা পর্দানশীল আম্মা বোনেরা সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন কথাটা শুনলেন আবারও জিজ্ঞাসা করে ও আমার স্বামী আপনার কি হয়েছে যদি একটু আমার কাছে খুলে বলতেন আমার মনটা বড় ইচ্ছা হয় আমার মনে বড় ইচ্ছা জাগে আপনি হঠাৎ কেন চিৎকার দিয়ে ইন্না লিল্লাহি পড়তে থাকেন কারণটা কি যদি একবার বলতেন ওই সময় সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে থাকেন ও আমার স্ত্রী অবশ্যই আপনাকে তো আমি বলবই কারণ আপনি হচ্ছেন আমার অর্ধাঙ্গিনী অবশ্যই তো আমি বলবো কিন্তু আপনি যে কথাটা জিজ্ঞাসা করছেন কথাটা জানতে চাইছি এই কথাটা অন্য কিছু নয় মুসলিম জাহানের খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে আমার নগরবাসীদের কাছে আমার কাছে পাঠিয়েছে আমাকে সুখে শান্তিতে দিন গুজরান করতে বলেছে শান্তিতে দিন অতিবাহিত করতে বলেছেন ও সোনার মানিকেরা সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আমার স্ত্রী তুমি তো ভালো করে জানো যে আমার জীবনে অর্থ সম্পদের কোনো লোভ নাই টাকা পয়সা থেকে আমি দূরে থাকতে চাই আমার অভাবের সংসার আমি দুদিন চার দিন খেতে পাই না আমি সাঈদ ইবনে আমির আমার মনে এক বিন্দু পরিমাণ কষ্ট হয় না কারণ আমি কিয়ামতের ময়দানে মাহশারের দিনে আল্লাহর দরবারে কেমন ভাবে জবাব দেব আজকের আমি সম্পদের মালিক হব আজকের আমি অর্থ সম্পদের মালিক হয়ে যাব আল্লাহ পাক যখন কিয়ামতের ময়দানে মাহশারের দিনে আল্লাহ পাক যখন আমাকে হিসাব নেবে আমাকে যখন কৈফিয়ত চাইবেন এ সাঈদ ইবনে আমির তোমার এত সম্পদ দেওয়া হয়েছিল এই সম্পদের হিসাব নিকাশগুলো আমাকে বুঝিয়ে দাও আমি কেমন ভাবে দেব এই ভয়ে এই আতঙ্কে আমি সাঈদ ইবনে আমির আমি আমার জীবনে অর্থ সম্পদের প্রতি আমার কোনো লোভ নাই লালসা নাই কিন্তু আমিরুল মুমিনিন 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে আমাকে বড় বিপদ বড় মুসিবতের মাঝখানে ছেড়ে দিয়েছে আমার এই ভয়ে আমি অর্থ সম্পদ দেখি না আর আজকে আমার খলিফা মুসলিম জাহানের খলিফা 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে আজকে সেই বিপদের মাঝখানে আমাকে ফেলে দিয়েছে আমি কি করব নওজোয়ানের আব্বারা তরুণেরা সোনা মানিকেরা সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতে লাগে ও আমার
স্বামী আমি একটা পন্থা বলতে পারি, আমি একটা পথ বদলে দিতে পারি। যদি আপনি কিছু মনে না করেন, আপনি যদি কিছু না মনে করেন, আপনি কি এই টাকাগুলো আমিরুল মুমিনিনের কাছে ফেরত দিতে পারবেন? ওই সময় সাঈদ ইবনে আমির বলেছিল, ও আমার স্ত্রী, না না না, এটা তো সম্ভব নয়। আমার খলিফা বড় আশা করে আমাকে বড় ভালোবেসে আমাকে এই অর্থটা পাঠিয়েছে, আমি যদি এই অর্থটা তার কাছে ফিরিয়ে দিই তাকে অপমানিত করা হবে, অপদস্থ করা হবে। আমি সাঈদ ইবনে আমির মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমরকে অপমান করতে পারবো না, অপমান করতে পারবো না। ওই সময় সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতে লাগলেন, ও আমার স্বামী, তাহলে কি একটা কাজ আপনি করতে পারেন? এই অর্থ সম্পদগুলো যদি আমরা গরিব অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দেই তাহলে এটা কেমন হয়? স্ত্রী অভাবের সংসার, তারপরেও স্ত্রীর মুখে এমন কথা শুনে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা ভরে গেল, কলিজাটা যেন সাথ হয়ে গেল। উन्होंने হারিয়ে ওঠে না, দিনকে দিন চলে যায়, পেটে কিছু দিতে পারছে না, ক্ষুধার যন্ত্রণা আছে, মনে কষ্ট আছে, শরীরে কষ্ট আছে। তারপরেও 1000 স্বর্ণ মুদ্রা যখন গভর্নর দিয়ে রাষ্ট্রনায়ক দিয়েছেন, সেই টাকাটা নিয়ে তিনি চিন্তিত। ওই মুহূর্তে স্ত্রী এমন কথাটা যখন বললেন যে গরিব অসহায়দের মধ্যে বিলিয়ে দেই তাহলে কেমন হয়, উনি খুব আনন্দিত হলেন। যেমন আল্লাহ রাসূলের সাহাবা তেমন তাদের স্ত্রীগণ। বলি না সুবহানাল্লাহ, আল্লাহ কি বুঝ ক্ষমতা দিয়েছিলেন। আজকের যদি আমাদের ঘরের কি হতো বলেন, যদি আমার আপনার ঘরের স্ত্রী হয়, বুঝতে পেরেছেন, কারগিলের যুদ্ধ লেগে গেল, পোলাউটো তোর খেয়ে কাজ নেই, 3 দিন আজকে খেতে পাইলে আর 1000 স্বর্ণ মুদ্রা পেয়েছো, আর তুমি গরিব মানুষের দয়া দেখাতে যাচ্ছ নাকি? পাকামি খুঁজে পাচ্ছ না। কারগিলের যুদ্ধ লাগবে কি লাগবে না? ওই জন্য সেই ব্যক্তিটা ভাগ্যবান, সেই ব্যক্তিটা উত্তম, যার স্ত্রীটা নেককার। তবে শুধু স্ত্রী নেককার হলে হবে, আমাদেরকেও ভালো হতে হবে। আমি সারাদিন বদল নিয়ে ছুটবো, সারাদিন টেক্কা মেরে বেড়াবো, সারাদিন ছক্কা মেরে বেড়াবো, আর আমি বাড়ি এসে স্ত্রীকে নেককার খুঁজবো, পাওয়া যাবে? পাওয়া যাবে? কথা বলে না, পাওয়া সম্ভব নয়। নিজেকেও পরিবর্তন হওয়ার দরকার আছে। আপনি যদি পরিবর্তন হয়ে যাবে, আপনার দুঃখ কষ্ট তো ভাগ করার মতন সেই আছে, কে করবে, কে ভাগ নেবে? আল্লাহ কি নিয়ামত তাদেরকে দান করেছিলেন। নওসাদেরা তরুণেরা বাবা আল্লাহ নবী সাহাবা হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন কথাটা শুনলেন, কলিজাটা ঠান্ডা হয়ে গেল, দিলটা নরম হয়ে গেল। স্ত্রীর প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি মহাব্বতটা আল্লাহ পাক যেন আরো বহু গুণে বাড়িয়ে দিল। জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলতে লাগে, ও আমার স্ত্রী, আজকের কয়েকদিন যাবত হয়ে গেল উনানে হারিয়ে ওঠে না। আমরা তো বড় কষ্টের সাথে দুনিয়াদারি করি, দিন যাপন করি, আমাদের তো একটা করে কাপড়, পরনের কাপড়, দ্বিতীয় কোনো কাপড় নাই। এমন একটা অভাবের সংসার, এমন একটা দুঃখী সংসার। এই সংসারে যখন 1000 স্বর্ণ মুদ্রা পেয়েছি, এই স্বর্ণ মুদ্রাটা তুমি বলছো গরিব অসহায়দের মধ্যে বিলিয়ে দিতে। আমি যদি এই
অর্থ সম্পদটা যদি অসহায়দের মাঝে বিলিয়ে দিই, তুমি কি পরে অভিযোগ করবে না? তো তুমি কি কোনো অভিযোগ করবে যে আমার স্বামী এত কঞ্জুস, আমার স্বামী অভাবের সময়, এই দুঃখের সময়, বেদনার সময় উনানে হাড়ি ওঠে না, পরনের কাপড় নাই, এই সময় 1000 স্বর্ণ মুদ্রা পাবার পরেও আমার স্বামী সেটাকে পরের কাছে, লোকের কাছে বিলিয়ে দিয়েছে। পরে আবার এই অভিযোগটা দেবেন না তো? মানে মহিলা তো ভয় আছে, বলা যায় না কখন পাল্টি খায়। বুঝেন মহিলারা পাল্টি খেতে পারে না, বিরাট পাল্টি খেতে পারে, ওই ভয়। ওই জন্য বললেন, পরামর্শটা কে দিলেন? স্ত্রী দিলেন, গরিব অসহায়দের মাঝে এটা বিলিয়ে দিই, বন্টন করে দিই। তারপরে উনি আবার বলছেন, পরে তুমি আমাকে এমন বলবে না তো, আমাকে দুর্বল ভাববে না তো, যে এই অভাবের সংসার, দুঃখী সংসারে হাতে পাওয়ার পরেও, স্বর্ণ মুদ্রাগুলো পাওয়ার পরেও লোকের মাঝে দেওয়ার কি দরকার? আল্লাহর ভয় যখন কারো অন্তরে থাকে, জাহান্নামের ভয় যখন কারো অন্তরে থাকে, আল্লাহর ভালোবাসা যখন কাজ করে, রাসূলের পিয়ার ভালোবাসা যখন কাজ করে, তখন আল্লাহ পাক তার সম্মান ইজ্জতটা আরো বাড়িয়ে দেন। ওই সময় সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতে লাগে, ও আমার স্বামী, আমি অনেক দিন ধরে জানি দুনিয়ার প্রতি আপনার কোনো লোভ নাই, লালসা নাই, অর্থ সম্পদের কোনো লোভ লালসা আপনার মধ্যে নাই, এই খবর অনেক আগে থেকে আসে। কিন্তু আজকে যখন আপনি খলিফার স্বর্ণ মুদ্রাগুলো পাওয়ার পরে এমন বিচলিত হয়ে গেছেন, এত ব্যতীত হয়ে পড়েছেন, ব্যস্ততা দেখিয়েছেন, আমি আর থাকতে পারলাম না। আজকের দিনে আপনার প্রতি যা ভালোবাসা, আগে যা ভালোবাসা ছিল, মহাব্বা ছিল, শ্রদ্ধা ছিল, সেই ভালোবাসা শ্রদ্ধা গুলো আজকের দিনে আল্লাহ পাক আপনার প্রতি আরো বহু গুণে বাড়িয়ে দিয়েছে। আপনি দিয়ে দেন, আপনি চলে যান, চলে যান, আপনি চলে যান, চলে যান, স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে গরিব অসহায়দের মাঝে, গরিব মিসকিনদের মাঝে, হিমেশ নগরী যারা গরিব আছে, অসহায় আছে, তাদের মাঝে এই স্বর্ণ মুদ্রাগুলো বন্টন করে দেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हम असहाब का खादिम उनकी नौकर है, अहले बैत नबी की दर के नौकर है। हम असहाब का खादिम उनकी नौकर है, अहले बैत नबी की दर के नौकर है। हम सिद्दीक उमर वाले, हम उस्मान गए और हैदर वाले, कभी न झुकते गए, कभी न बिकते गए, कभी न झुकते गए, कभी न बिकते गए। और तुझे खाबे ना, हम असहाब का खादिम उनकी नौकर है, अहले बैत नबी की दर के नौकर है। हम सिद्दीक उमर वाले, हम उस्मान गए दर वाले, कभी न झुकते गए, कभी न बिकते गए, कभी न झुकते गए, कभी न बिकते गए। मेरे नबी के सारे असहाब से जिंदाबाद, अबू बकर सिद्दीक उमर खत्ताब गए जिंदाबाद। मेरे नबी के सारे असहाब से जिंदाबाद, अबू बकर सिद्दीक उमर खत्ताब गए जिंदाबाद।
उस मगनी भी प्यारे गए, अली हैदर बेगम मारे गए, मोमिन के दिल में हरदम धड़कते गए। अरे तुझे रखा अरे तुझे रखा ना, मोमिन के दिल में हरदम धड़कते गए। हम असहाब का खादिम उनकी नौकर गए, अहले बैत नबी की दर के नौकर गए। हम सिद्दीक उमर वाले, हम उस्मान गए दरवाले, कभी न झुकते गए, कभी न बिकते गए। अरे तुझे रखा ना, कभी न झुकते हैं, कभी न बिकते हैं। जिक्र अली तो यारों चेहरे दिखलाए, जिक्र मुआविया लोगों नस्ले बतलाए। जिक्र अली तो यारों चेहरे दिखलाए, जिक्र मुआविया लोगों नस्ले बतलाए। अली मुआविया है भाई रागिया जिल्मत की रागे, जब ये कहते गए मुनकिर चलते गए। अरे तुझे रखावे ना, हम असहाब का खादिम उनकी नौकर है, अहले बैत नबी की दर के नौकर है। हम असहाब का खादिम उनकी नौकर है, अहले बैत नबी की दर के नौकर है। हम सिद्दीक उमर वाले, हम उस्मान गए दरवाले, कभी न झुकते गए, कभी न बिकते गए, कभी न झुकते गए, कभी न बिकते गए। प्यारी अम्मी आयशा तुझ पर जा कुर्बान, अम्मी तेरी पद पर मेरी माँ कुर्बान। प्यारी अम्मी आयशा तुझ पर जा कुर्बान, अम्मी तेरी पद पर मेरी माँ कुर्बान। हम तेरे ही बेटे हैं, सुन ले दुनिया कहते हैं। अरे तुझे रखा है ना, अरे तुझे रखावे ना, हम तेरे ही बेटे हैं, सुन ले दुनिया कहते हैं। हम तेरे ही बेटे हैं, सुन ले दुनिया कहते हैं। अम्मी की खातिर हम सबसे बढ़ते गए। हम असहाब का खादिम उनकी नौकर है, अहले बैत नबी की दर के नौकर है। हम असहाब का खादिम उनकी नौकर है, अहले बैत नबी की दर के नौकर है। हम सिद्दीक उमर वाले, हम उस्मान गए दरवाले, कभी न झुकते गए, कभी न बिकते गए, कभी न झुकते गए, कभी न बिकते गए। नारे तकबीर, नारे तकबीर, नारे दुरूद शरीफ, अल्लाहुम्मा सल्ली अला। प्यारा हाजिर, अल्लाह नबी साहबा হযরতে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সমস্ত অর্থ সম্পদগুলো নিয়ে গরীব অসহায়দের মাঝে বিলিয়ে দিলেন, তাদের মাঝে বন্টন করে দিলেন। কিছুদিন পার হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমেশ নগরীতে আগমন করলেন। হিমেশ নগরী কেমন আছে না আছে দেখাশোনা করতে, শোনা বোঝার জন্য আসলেন। নওজোয়ানেরা, তরুণেরা, বাবা সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবা
মুসলিম জাগানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমেশ নগরীতে প্রবেশ করলেন। হিমেশ নগরবাসীরা আমিরুল মুমিনের কাছে হাজির হয়ে গেল, জমায়েত হয়ে গেল। আল্লাহর নবী সাহাবা মুসলিম জাহানের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমেশ নগরবাসীদের কাছে জানতে চায়, ও হিমেশ নগরবাসীরা, তোমাদের অবস্থা কি আছে? তোমাদের এলাকা কেমন চলছে? তোমাদের নগরবাসীর লোকেরা কেমন আছে? বিভিন্ন খবর নিতে থাকলেন। একটা পর্যায়ে দেখতে পাওয়া যায় আল্লাহর নবী সাহাবা মুসলিম জাহানের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমেশ নগরবাসীদেরকে জিজ্ঞাসা করে, ও হিমেশ নগরবাসীরা, তোমাদের গভর্নর কেমন আছে? তোমাদের গভর্নর সম্পর্কে কি কোনো অভিযোগ আছে? তোমাদের গভর্নর কি তোমাদের সুন্দরভাবে দেখভাল করে? তোমাদের অভাব দুঃখটা কি বোঝে? তোমাদের কষ্ট বেদনা কি শুনতে থাকে? তোমাদের গভর্নর কেমন? তোমাদের খোঁজ খবর নেয়? নেতা যদি ওমরের মতো হতো, মানুষ কি কষ্ট পেত? নেতা যদি ওমরের মতো হতো, অরাজকতা পৃথিবীতে থাকতো না। কোন মানুষ দুঃখ নিয়ে চোখ দিয়ে অশ্রু ঝরাতে পারত না। হিমেশবাসীদের কাছে যখন জিজ্ঞাসা করলেন, গভর্নর কি করছে, কেমন দেখভাল করছে, তোমাদের দেখাশোনা করছে, আমাকে বলো। নওজোয়ানেরা, আপনারা তরুণেরা, হিমেশ নগরবাসীরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতে লাগেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, আমাদের গভর্নরের বিরুদ্ধে তিনটে অভিযোগ আছে। আমাদের গভর্নরের বিরুদ্ধে তিনটে অভিযোগ আছে। এই কথাটা যখন আল্লাহর নবী সাহাবা মুসলিম জাহানের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, আবার অবাক হয়ে গেলেন যে আমার নিযুক্ত করা, আমার পছন্দ করা, আমার মনোনীত করা গভর্নর, তার বিরুদ্ধে হিমেশ নগরীর নগরবাসীরা কেমন করে অভিযোগ দেখায়। কিছু সময় চুপ করলেন, তারপর আবার চোখ দুটোকে খুললেন। চোখটা খুলে আবার হিমেশ নগরবাসীদেরকে জিজ্ঞাসা করে, ও হিমেশ নগরবাসীরা, বাবা, তোমাদের গভর্নরের বিরুদ্ধে তোমরা যে অভিযোগটা দেবে বাবা, তোমাদের অভিযোগগুলো কি একটু যদি আমাকে বলতে বাবা? তোমাদের অভিযোগগুলো একটা করে আমাকে বলো। কিন্তু শোনো হিমেশ নগরীর লোকেরা, যাও চলে যাও, তোমাদের গভর্নরকে গিয়ে বলো আমি আমিরুল মুমিনিন, আমি হযরতে ওমর, আমি হিমেশ নগরীতে এসেছি, আমি সাঈদ ইবনে আমিরকে আমার কাছে আসতে বলছি। হিমেশ নগরীর লোকেরা শুনে গেল। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, শোনা মাত্রই সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার নিকটে হাজির হয়ে গেল। খলিফার সম্মুখে হাজির হয়ে গেল। হুজুরকে সালাম দিলেন, সামনে বসে পড়লেন। এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর জিজ্ঞাসা করতে থাকে হিমেশ নগরীদের, হে নগরবাসীরা, বলো তোমাদের খলিফা সম্পর্কে অভিযোগটা কি? এবার বলো তোমাদের খলিফা সম্পর্কে অভিযোগটা কি আছে? নওজোয়ানেরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবী সাহাবারা শুধু অর্থ সম্পদকে ভয় করেনি, যতটা ভয় করেছেন
যতটা পরেশ করেছে তার থেকে অনেক গুণ বেশি আল্লাহর ইবাদতে সময় কাটিয়েছে। আমাদের মতো এমন জিন্দেগি তারা যাপন করেনি, এমন জীবন তাদের ছিল না বাবা, এত সুখ সন্ধানে তারা ছিল না বাবা। আল্লাহ নবী সাহাবা যখন হিমেশ নগরীদের বলতে বললেন, হিমেশ নগরীর একটা অভিযোগ দিল, হে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের একটা অভিযোগ হলো সে সপ্তাহের একটা নির্দিষ্ট দিন, যে দিনেতে তিনি ঘরের মধ্যে আবদ্ধ থাকেন, যদি এলাকাবাসী কোনো অভাব অভিযোগ নিয়ে যায়, অভাব অভিযোগ নিয়ে যায়, অভাব অভিযোগ নিয়ে যায়, আমাদের গভর্নর কথায় কোনো উত্তর দেন না, ডাকের কোনো সাড়া তিনি দেন না। সপ্তাহে একটা দিন যে আমাদের গভর্নর আমাদের কথায় সাড়া দেয় না, ঘর থেকে বাইরে বাইরে নওজোয়ান তরুণ যুবকেরা বারা আল্লাহ নবী সাহাবা আমিরুল মুমিনিন হুজুরাবা জিজ্ঞাসা করেন, বাবা সাঈদ ব্যাপারটা কি, তোমার বিরুদ্ধে অভিযোগটা কি সত্য বাবা? আল্লাহ নবী সাহাবা সাঈদ ইবনে আমির বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, অভিযোগটা সত্য, অভিযোগটা সত্য, কিন্তু কি কারণে আমি সাঈদ ইবনে আমির আমি বাইরে আসতাম না, এই কতটা হিমেশ নগরীর কেউ জানে না, কিন্তু আপনার কাছে যখন অভিযোগ দিয়েছে আজকে তো আমি আর নিস্তার পাবো না, আমার তো বলা লাগবে, আমিরুল মুমিনিন, আমি হচ্ছি গরিব মানুষ, আমার পরনের কোনো অতিরিক্ত পোশাক নাই, আমার একটা পোশাক, আমি সারা সপ্তাহ একটা পোশাক নিয়ে আমি রাজকার্য করি, আমি অফিসে যাই, আমিরুল মুমিনিন, সপ্তাহে একটা দিন আমার গায়ের পোশাকটা আমি পরিষ্কার করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা ঈমানের একটা অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্ন এটা ঈমানের একটা শাখা। 70টারও অধিক হচ্ছে ঈমানের শাখা। কটা বললাম? একটু বলেন, জানা জিনিস কটা বললাম? 70-এর অধিক ঈমানের শাখা প্রশাখা, তার মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ঈমানের একটা। আল্লাহ নবী সাহাবা হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগে, ইয়া আমিরুল মুমিনিন, আমি এই কারণে বাইরে আসতে পারি না, আমার পোশাকটা আমি পরিষ্কার করে দিই, আমি পরিষ্কার করে দিই, ওই পোশাকটা না শুকানো পর্যন্ত আমি সাঈদ ইবনে আমির আমি বাইরে বার হতে পারি না, দিনের শেষে যখন ওই পোশাকটা শুকিয়ে যায় তখন আমি পোশাকটা গায়ে দিয়ে বাইরে বার হই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? আর একটু হয় না? তা কটা দেখেন আল্লাহ কি নিয়ামত দিয়েছেন, কতটা আল্লাহর ভালোবেসেছে। নওজোয়ান আব্বারা তরুণেরা আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, হিমেশ নগরবাসীরা আর কি অভিযোগ আছে বাবা তোমাদের বলো? হিমেশ নগরবাসীরা বলতে থাকে, হে আমিরুল মুমিনিন, আরো একটা অভিযোগ আছে, হে আমিরুল মুমিনিন, আরো একটা অভিযোগ আছে আমাদের গভর্নরের বিপক্ষে। আমাদের গভর্নর প্রতিদিন অফিসে আসে একটু দেরি করে অফিসে আছে, আমাদের একটু সমস্যা হয়, এই কারণটা আমরা কোনো বুঝতে পারি না। ওই সময় আমিরুল মুমিনিন হুজুর আমার জিজ্ঞাসা করে, ও ভাই সাঈদ ইবনে আমির, কেন বাবা তুমি প্রতিদিন লেট করে দেরি করে কেন অফিসে আসো বাবা? ওই সময় সাঈদ ইবনে আমির বলেছিল, এ আমিরুল মুমিনিন হুজুর আমার, আল্লাহ নবী সাহাবা ভাই ওমর, আমি এটা বলতে বড় লজ্জা বোধ করি ভাই, কিন্তু কিছু করার নেই, আমার তো বলা লাগবে, আমি এই কারণে দেরি করে আসি, কারণ আমি তো গরিব মানুষ, আমি তো দুর্বল মানুষ, আমার তো তেমন অর্থ সম্পদ নাই। ও ভাই ওমর, আমার বাড়িতে কাজের কোনো লোক রাখা হয় না, আমার কাজের কোনো লোক নাই, আমার স্ত্রী বাড়িতে একা, আমার স্ত্রী বাড়িতে একা কাজগুলো করে উঠতে পারে না, আমি সাঈদ ইবনে
ইবনে আমির, আমি সাঈদ ইবনে আমির, আমি দিনের প্রথম ভাগে অফিসে আসার পূর্বে আমার স্ত্রীর হাতের কিছু কাজ আমি সাঈদ ইবনে আমির আমাকে করতে হয়, ওই কারণে আমার অফিসে আসতে একটু সময় লেগে যায়। স্ত্রীর হাতের কাজ করে দেন একজন সাহাবা। আমরা দিই এটা আমরা মনে করি যে খেটে খেটে নিয়ে আসবো, সারাদিন রোদে পুড়ে কত টেনশন হেডেক মাথায় নিয়ে, আর বাড়ির বউটা বাড়ি বসে দুটো রান্না করে খেতে পারবে না। স্ত্রীর হাতের কাজ করে দেওয়া আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। আপনার সাথে ভালোবাসা মহব্বতটা বাড়বে, স্ত্রীর সঙ্গে ভালোবাসা মহব্বতটা বাড়বে কিভাবে? আপনি যদি খুশি মনে শান্তি মনে বাড়িতে আছেন, আপনি দেখছেন আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী সে কাজ নিয়ে খুব ব্যস্ত, আপনার মনটা যদি চায় যে খুব ব্যস্ত, সেই তো আমি বাড়ি আছি, আমি ওর কাজের কিছুটা হেল্প করি না, কিছুটা সাহায্য করি, করলে কি মান সম্মান চলে যাবে? যাবে না। কিন্তু আমরা ভাবি কি সর্বনাশ, ওর হাতে কাজ করে দিতে হবে, মান সম্মান বলে কিছু থাকবে আর হব না। শুধু তাই নয়, নওজোয়ান আব্বারা তরুণেরা, মুসলিম জানের খলিফার কথা আমি বলছি না, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগ ছিল, এটা তো আমরা জানি যে রাস্তা দিয়ে হযরত ওমর যেতে, ওই রাস্তা দিয়ে শয়তান গমন করতেন না, এতটা রাগ ছিল। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নিজের স্ত্রীর কাজে সহযোগিতা করতে। আমরা বড় কিছু কাজ আমাদের সমাজে আছে, কিছু কাজ আছে যেগুলো করতে গেলে আমরা নিজেকে মনে করি ছোট মনে যে আমাদের মান সম্মান আর কিছু থাকলো না বুঝি, আমাদের মান সম্মান চলে গেল বুঝি। যেমন আছে আপনি দেখবেন মসজিদ নোংরা জোংরা হয়ে পড়ে আছে, 5 ওয়াক্ত মানুষ যাচ্ছে নামাজ পড়তে। আমি জানি না আপনাদের এখানকার অবস্থা পরিবেশ কি আছে, আমি সত্যিই জানি না আপনাদের এখানকার পরিস্থিতি আমি কি জানতে পারবো? আমি একটা মসজিদের ইমাম, আমি একটা মাদ্রাসার পরিচালক, একটা মসজিদের জুমার ইমাম, তো আমি বিষয়গুলো লক্ষ্য করেছি, দেখেছি। নামাজ পড়তে যাচ্ছে, দেখতে দেখতে যে নামাজের মুসাল্লাটা নোংরা আছে, একটুখানি পরিষ্কার করলে হয়ে যায়, কিন্তু করবে না কেন? হাজী সাহেব আমার টাকা আছে, আমি মসজিদ ঝাড়ু দেব, পাড়ার লোক দেখবে, আমার মান ইজ্জত থাকবে না, মান সম্মান চলে যাবে। হয় কি হয় না? নওজোয়ানেরা, তরুণেরা, আব্বারা ও সোনার মানিকেরা, পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা? কথা বলে এতক্ষণ বকাটাই পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা? জোরে বলেন। আলহামদুলিল্লাহ। নওজোয়ানেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক কুরআনুল কারীমে জানিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ, কাবা। ও নওজোয়ানেরা, তরুণেরা, আব্বারা, এই কাবা ঘর যখন আল্লাহর নবী আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আর তার কলিজার টুকরা সন্তান নবী ইসমাঈল আলাইহিস সালাম যখন পুনরুদ্ধার করেছিল, পুনর্নির্মাণ করেছিলেন, নতুন ভাবে নির্মাণ করেছিলেন, দুই বাপ বেটায় মিলে যখন আবার এই কাবা ঘরটা
ঘরটা নির্মাণ করেছিলেন, এই কাবা ঘরটা তৈরি করেছিলেন, এর মিস্ত্রির কাজটা কে করেছিলেন? মিস্ত্রি লেবার কে ছিল? নবী তো নাই, নবী তো বাপ মিস্ত্রি লেবার ছেলে, বাপ নবী ছেলে নবী। রাজমিস্ত্রির কাজ করেছে, লেবারের কাজ করেছে। আল্লাহ তাআলা ইজ্জত কি দেননি? তারা তো নবী। নবীদের মাকামের কাছে আমাদের কিছু আছে আমাদের? নাউজুবিল্লাহ। আর আমাদের পকেটে দুটো টাকা হলে আমরা মনে করি বিরাট ব্যাপার, সম্মান চলে যাবে, ইজ্জত থাকবে না। হ্যাঁ, আমি গ্রামের পাড়ার মহল্লার একটা বড় ধনী ব্যক্তি, আমি মসজিদ ঝাড়ু দেব, মাদ্রাসা ঝাড়ু দেব, আমার মান সম্মান থাকবে না, চলে যাবে। কিন্তু পৃথিবীর সর্বপ্রথম যে ঘর, যে কাবা বাইতুল্লাহ, সেই কাবা ঘরটা নবী যাদের দরজা সবথেকে বেশি, সেই নবী দ্বারা আল্লাহ নির্মাণ করালেন। ভুল আমার বুঝবেন না, অহংকার সমস্ত আমলকে ধ্বংস করে দেয়। ওই কারণে কথাগুলো আপনাদেরকে বলে যাই সোনার মানিকেরা, আপনার দিলে আঘাত দেওয়ার উদ্দেশ্য আমার নয়, আপনার কলিজায় আঘাত দেওয়ার উদ্দেশ্য আমার নয়। আপনার কলিজায়, আপনার অন্তরে যদি বিন্দু মাত্র যদি অহংকার থাকে, আপনার আমলগুলোকে আস্তে আস্তে ধ্বংসের পথে নিয়ে যাবে, আপনার ইবাদতগুলো ধ্বংস করে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি চাই না আপনার ইবাদতগুলোকে ধ্বংস হয়ে যাক। শয়তানের রচনা প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আপনার অন্তরের কোণে আপনি অহংকার জন্ম দেন, যে কারণে আপনার ইবাদত বন্দেগীগুলো ধ্বংস হয়ে যাক, আপনার কলিজায় আঘাত দিতে আমি চাই না সোনার মানিকেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরকে নির্মাণ করতে বললেন নবী ইব্রাহিম খলিলকে, লেবার হিসাবে নবী ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক দুজনের দ্বারা যখন সেটাকে নির্মাণ করালেন, যখন পুনরুদ্ধার করালেন, আল্লাহ পাক আবার সেই নবীকে, আবার সেই নবীদের, সেই বাপ দাদাদেরকে আমার আল্লাহ বললেন, হে পয়গম্বর খলিল, আমার খলিল, আমার খলিল, হে পয়গম্বর খলিল, তোমরা আমার বাইতুল্লাহ, আমার বাইতুল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটা তোমাদের। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই সামনে যা, সামনে যা, সামনে যা, না ইধার ইধার। আলহামদুলিল্লাহ, খুব ভালোবাসা মানুষ আমার ভাই জনাব আলহাজ হযরত মাওলানা শাহ আলম ভাইজান এসে গেছেন। আমি আর লম্বা চওড়া করব না, লম্বা চওড়া করব না, ভাই এসে গেছেন, আমি ছেড়ে দেব। শুধু একটা ভাই যদি অনুমতি দেন একটা নাত করব, চলে যাব। কারণ আমার ভাই হয়তো হৃদয়ের সম্পর্ক আছে, তারপরেও তানাকে বসিয়ে রেখে কথা বলাটা বেয়াদবি নয় কি? ওই জন্য ভাই অনুমতি দিয়েছেন, আমি বলবো। ঠিক আছে, সকলে একটু উচ্চ আওয়াজে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। সকালটা শুরু হোক, সকালটা শুরু হোক প্রভুর নামে, সকালটা শুরু হোক প্রভুর নামে, বিকেলটা শেষ হোক তারি শরণে। সকালটা শুরু হোক প্রভুর নামে, বিকেলটা শেষ হোক তারি শরণে। রাত গবে গুনগুন জিকিরে মুখর, রাত গবে গুনগুন জিকিরে মুখর, সবুগে সাথে ঝুঁকি চরণে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার
সঙ্গে একটু বলবেন, আমার সঙ্গে সকলে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজগুলো সদাগত বিধান মতো, অসহায় মানুষের মুজবে ক্ষত। বলেন না সুবহানাল্লাহ। কাজগুলো যদি আজকের আমাদের বিধান মতো হয়, শরীয়তের বিধান মতো হয়, কত অসহায় মানুষের হৃদয়ের ক্ষতগুলো কি হবে? মুছে যাবে, মুছে যাবে। তাই কবি বলছেন, কাজগুলো সদাগত বিধান মতো, অসহায় মানুষের মুজবে ক্ষত। মন গাবে দুঃখ দুঃখ, মন গাবে দুঃখ দুঃখ, ভয়েতে নরম আজাবের কথা তব মনে পড়িলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকালটা শুরু হোক প্রভুর নামে, বিকেলটা শেষ হোক তারি শরণে। সকালটা শুরু হোক প্রভুর নামে, বিকেলটা শেষ হোক তারি শরণে। রাত হবে গুনগুন জিকিরে মুখর, রাত হবে গুনগুন জিকিরে মুখর, সুবহে সাদেকে ঝুঁকি চরণে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘৃণা খব ভালোবাসা রবের কারণ, তার হুকুমে গক সব যে ধারণ। ঘৃণা ভালোবাসা, ঘৃণা ভালোবাসা, যেটাই হবে সেটা যেন রবের জন্য হয়, রব্বে কারীমের জন্য হয়। বুঝেছে? আপনি ভালোবাসা মহাব্বত স্থাপন করবেন কারো সাথে, সেটাও যেন রব্বে কারীমের খুশির জন্য। আপনি কারো সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্নতা করবেন, পৃথক হয়ে যাবে, সেটাও যেন সন্তুষ্টি রব্বে কারীমের জন্য হয়। তাই লিখছেন, কাজগুলো সদাগত ঘৃণা খব ভালোবাসা রবের কারণ, তার হুকুমে গক সব যে ধারণ। মুছে যাক হৃদয়ের সব কালিমা, মুছে যাক হৃদয়ের সব কালিমা, পূর্ণ হয়ে যাক মন উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকালটা শুরু হোক প্রভুর নামে, বিকেলটা শেষ হোক তারি শরণে। সকালটা শুরু হোক প্রভুর নামে, বিকেলটা শেষ হোক তারি শরণে। রাত হবে গুনগুন জিকিরে মুখর, রাত হবে গুনগুন জিকিরে মুখর, সুবহে সাদেকে ঝুঁকি চরণে, সুবহে সাদেকে ঝুঁকি চরণে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতটুকু সময় আপনাদের কাছে আলাপ আলোচনা রেখেছি, আপনারা কেউ কষ্ট পেয়েছেন, কেউ দুঃখ পেয়েছেন? যদি পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করবেন। আর সকলের কাছে দোয়ার আশা রাখছি, সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে কামিয়াবি দান করেন। সাথে সাথে সেই সন্ধ্যার পর থেকে নিয়ে যা কিছু আলাপ আলোচনা করেছেন, ভুল ত্রুটিগুলো মার্জনা করে আল্লাহ পাক এই মাহফিল থেকে কবুল করে নেন, কবুল করে নিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতের জারিয়া করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাই খুব খুব সুন্দর সুমিষ্টি ভাষী, আশা করছি খুব ভালো লাগবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। ওনার কণ্ঠে জবান থেকে আপনারা ওয়াজ নসিহত শুনেন। আমার ভাইকে অনেক সময় ধরে আমি বসিয়ে রেখেছি।